আমাদের হিন্দু ধর্মে আত্মার শান্তির জন্য অনেক নিয়ম পালন করা হয়, কিন্তু বেশিরভাগ মানুষই আমরা জানি না যে এর পিছনের কারণ কী। সব নিয়ে যাওয়ার সময় কেন খই ও টাকা ছড়ানো হয়, সেগুলো যদি আমরা পাড়িয়ে বাড়িতে আসি তো এতে কি আমাদের কোনো ক্ষতি হতে পারে? রাস্তায় সব দেখা কি শুভ না অশুভ? এই সকল প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে জানব। তাই অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। সবার প্রথমে বন্ধুরা আমরা জেনে নিই যে এগুলো কেন রাস্তায় ছড়ানো হয়, আর তারপরে আমরা জানব এগুলো পাড়ালে কিছু ক্ষতি হবে কি না। বন্ধুরা দেখবেন, যখন কোনো ব্যক্তি মারা যায় তো তার আশেপাশে সবাই এসে সেই ব্যক্তিকে প্রণাম করে, তার পা ছুঁয়ে আশীর্বাদ নেয়। কারণ বন্ধুরা, জীবাত্মা এই শরীর ছেড়ে পরমাত্মার কাছে যায়, যিনি আমাদের সকলের পিতা। তাই সেই সময় প্রণাম করলে বা রাস্তায় যদি আপনি সব দেখতে পান, তাকেও প্রণাম করলে সেই জীবাত্মা আপনার প্রণাম নিয়ে, আপনার দুঃখ কষ্ট নিয়ে পরমাত্মার ধামে যায়। এর জন্য সবকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় হরিনাম বলতে বলতে নিয়ে যাওয়া হয়, আর রাস্তায় দাঁড়ানো ব্যক্তিরা শিব শিব বলে, পরমাত্মার কাছে প্রার্থনা করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি রাস্তায় সব যাত্রা দেখে দাঁড়িয়ে পড়ে এবং সবকে যদি প্রণাম করে তো তার সকল আটকে থাকা কাজ সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, এবং সেই সময় নিজের মনের ইচ্ছা বললে তাও পূর্ণ হয়ে যায়। এবার আমরা জেনে নিই যে সব নিয়ে যাওয়ার সময় কেন খই ও টাকা ছড়ানো হয়। আসলে বন্ধুরা, আমাদের জীবনের প্রধান শত্রু হচ্ছে অহংকার। এই অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে করে দেয়। মানুষ জানে যে এই শরীর একদিন নষ্ট হবেই, এই সংসার সব কিছুই মিথ্যা, শুধু কিছুদিনের মিথ্যা অভিনয়। তবুও মানুষ সব জানা সত্ত্বেও এই অহংকারের জন্য আমি করে বেড়ায়। তাই সত্য মানুষকে বোঝানোর জন্যই সব নিয়ে যাওয়ার সময় খই ছড়ানো হয়। আসলে বন্ধুরা, খইয়ের ভিতরটা দেখবেন ফাঁপা হয়, কিছুটা চাপ দিলেই ভেতরে দেবে যায়। ঠিক তেমনই মানুষের এই জীবন হয়। ভালো সময় মানুষ অহংকার করে, কিন্তু যখনই মানুষের উপর কর্মফল আসে তখন মানুষ হাত জোর করে ঈশ্বরের শরণাপন্ন হয়। সেই শরীরটি নিয়ে, যেই শরীরটি নিয়ে সে অনেক গর্ববোধ করত, সেই শরীরটিকে একদিন শ্মশানে জ্বলতে হয়। যে টাকা করে সে সারা জীবন কাটিয়েছে, সেই সব ফেলে একদিন তাকে চলে যেতে হয়। তাই এই সত্য মানুষকে বোঝানোর জন্যই সব নিয়ে যাওয়ার সময় খই ও টাকা ছড়ানো হয়। মানুষকে বোঝানো হয়, দেখ এই সংসারে সব কিছু তোকে এখানেই ফেলে যেতে হবে, তো কিসের এত অহংকার, কিসের এত লোভ? এবার তো হরিনাম বল, এবার তো ঈশ্বরের নাম মুখ দিয়ে বল। এর জন্যই বন্ধুরা হিন্দু ধর্মে সব নিয়ে যাওয়ার সময় হরিনাম বলতে বলতে শ্মশানে যাওয়া হয়। আপনি বুঝতে পারলেন যে আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটি রিচুয়ালের পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। আবার আমরা জেনে নিই যে শ্মশানে যাওয়ার সময় ছড়ানো খই পাড়ালে কি কোনো ক্ষতি হতে পারে। আসলে বন্ধুরা, যখন শ্মশানে সব নিয়ে যাওয়া হয় তো এগুলো ফুল হিসাবে কাজ করে। তাই যদি আপনি এগুলোতে ইচ্ছা করে পা দেন তো অবশ্যই আপনার ক্ষতি হবে, কিন্তু যদি না জেনে এগুলোতে পা লেগে যায় তবে কোনো দোষের নেই। আমাদের গরুড় পুরাণে মৃত্যুর পরবর্তী জীবন, মৃত্যুর পর আত্মার সাথে কি হয়, কিভাবে একজন জীবাত্মার মৃত্যুর পর স্বর্গ ও নরক ঠিক হয়, তা এই ধর্মগ্রন্থে লেখা রয়েছে। প্রিয়জনের মৃত্যুর পর তার প্রিয়জনদের কিছু নিয়ম পালন করা উচিত। এছাড়া বন্ধুরা, এটি বর্ণিত রয়েছে যে প্রিয়জনের আত্মার শান্তির জন্য তার প্রিয়জনদের এই সময় তর্পণ ও পূর্ণ আদির কাজ করা উচিত, যাতে মৃত প্রিয়জন তার পরবর্তী যাত্রায় শক্তি প্রাপ্ত করেন। তাই বন্ধুরা, আমরা এই সময়ে মৃত প্রিয়জনের উদ্দেশ্যে আমরা এই 13 দিন কিছু নিয়ম পালন করি, আর এই সময় আমরা শ্রাদ্ধ সংস্কারও করি। কিন্তু বন্ধুরা, এই শ্রাদ্ধ বাড়ির ভোজন করার সময় আমাদের সাথে কি হয়, এই ভোজন করা কি শুভ? মৃত্যুর পরবর্তী 13 দিন আত্মা বাড়িতে কি করে? এই সকল প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরো দেখতে ভুলবেন না।
আমরা অনেকেই শ্রাদ্ধ বাড়িতে ভোজন করছি, কিন্তু আপনারা কি একটি জিনিস লক্ষ্য করেছেন যে শ্রাদ্ধ বাড়িতে ভোজন করার পর আমাদের পেট ভার হয়ে থাকে? গরুর পুরাণ অনুসারে মানুষের মৃত্যুর পর আত্মার শান্তির জন্য 13 দিনে তার কাজ করা হয়, তবে অনেকেই 11 দিনে এই কাজ করে থাকেন, কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে 13 দিনে এই কাজকে উত্তম বলে মানা হয়েছে। কারণ গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর 13 দিন অবধি আত্মা বাড়িতেই থাকে। সে তার অন্তিম সংস্কার হওয়াটা নিজের চোখে দেখে। তার পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ড দান করেন। এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয় 12 দিনে। পিণ্ড দান করায় তার শরীরে মাংস তথা ইত্যাদি নির্মাণ হয়। তারপর যখন 13 দিনে পিণ্ড দান করা হয়, তখন সেই জীবাত্মা যমলোকে যাওয়ার শক্তি প্রাপ্ত করে। এরপর সে প্রিয়জনের মায়া ত্যাগ করে যমপুরীতে পৌঁছায়। এই যমপুরীর সমস্ত কার্য সমাপ্ত হতে প্রায় 1 বছর সময় লাগে। তাই এই সময় করা পিণ্ডদান এই 1 বছর তাকে শক্তি প্রদান করে। গরুর পুরাণে বলেছে, মানুষের জীবনের 16 সংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে এই অন্তিম সংস্কার। যার অন্তিম সংস্কার হয় না, তার মুক্তিও হয় না। গরুর পুরাণ বলছে যে এই সময়টা যতটা পারা যায় মৃত আত্মার জন্য পূর্ণ অর্জন করা উচিত। তাই অন্তত 13 জন ব্রাহ্মণ বা সন্ন্যাসীদের ভোজন করানো উচিত। আর যদি আপনার সামর্থ্য থাকে তবে আপনি এর থেকে বেশি জনদেরও ভোজন করাতে পারেন। কিন্তু বন্ধুরা, এই খাবার খাওয়ার পর আমাদের পেট ভার হয়ে থাকে, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা জানব। তাই ভিডিওটা অবশ্যই বন্ধুরা আপনারা পুরোটা দেখুন। আপনারা সকলেই জানেন যে আমাদের এই শরীরে সর্বদাই খাবারের প্রভাব পড়ে, আর শ্রাদ্ধ বাড়ি হচ্ছে একটি দুঃখের স্থান। সেই বাড়িতে কিছুদিন আগেই কেউ তার প্রিয়জনকে হারিয়েছেন, ফলে সেই বাড়ির বায়ুমণ্ডলে একটি দুঃখের আবহাওয়া থাকে। এছাড়া সেই বাড়ির মৃতের প্রিয়জনদের দুঃখের বহিঃপ্রকাশ থাকে। শ্রাদ্ধ বাড়ি কোনো আনন্দ উৎসব নয়, আর সেই সময় জীবাত্মা এই লোক ছেড়ে তার প্রিয়জনদের ছেড়ে চলে যায়। তাই সেই সময় বায়ুমণ্ডলে একটি নেগেটিভ পরিবেশ সৃষ্টি হয়। আর শ্রাদ্ধ বাড়িতে সেই মৃত আত্মাকে স্মরণ করে খাবারটি বানানো হয়। ফলে আপনি যখন খাবারটি গ্রহণ করেন, এতে আপনার সাথেও মৃত আত্মারও পেট ভরে যায় এবং এই 1 বছরের মধ্যে তার খিদে পায় না। এছাড়াও এই সময় অন্যান্য আত্মারাও, অর্থাৎ যারা প্রেতজনিতে রয়েছে, তারাও ভোজন গ্রহণ করতে আসেন। তাই সেই সময় ভুলেও আনন্দ উৎসব পালন করা উচিত নয়, বরং তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। আমাদের হিন্দু ধর্মের অনুসারে মৃত্যুর পর জীবাত্মার কখনো নাশ হয় না। সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে। মৃত্যুর পর জীবাত্মাকে দেখতে তার স্থূল শরীরের মতনই হয়। মৃত্যুর পর একটি জীবাত্মাকে বিভিন্ন রকম অনুভূতি সহ্য করতে হয়, যা তার কষ্টদায়ী ও দুঃখদায়ী হয়। আমাদের গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে। তারপর তার এমনটা অনুভব হয় যে কঠোর পরিশ্রম করে আসার পর মানুষ নিদ্রায় যেমনটা থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার অচেতন থেকে সচেতন হয়ে যায়। জ্ঞান ফিরতেই জীবাত্মা তার মৃত শরীরকে দেখে অবাক হয়ে যায়। সে তার পরিবারের লোকজনদের কাছে গিয়ে বিভিন্নভাবে ডাকে, কিন্তু সেই কথা ভৌতিক না হওয়ার জন্য আমরা শুনতে পাই না। ফলে এই সব দেখে জীবাত্মা চিন্তিত ও দুঃখী হয়ে যায়। সে বারবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যম পাশে থাকার জন্য সেটিও করতে পারে না। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মাকে প্রথম 24 ঘন্টার জন্য যমপুরীতে নিয়ে যাওয়া হয়। তারপর আবার তার বাড়িতেই তাকে ছেড়ে দেওয়া হয়। শ্রাদ্ধ অবধি জীবাত্মা তার বাড়িতেই থাকেন। তাই এই সময় বাড়ির লোকেরা মৃত আত্মার জন্য নিয়মিতভাবে পিণ্ড দান করেন। গরুর পুরাণ অনুসারে 10 দিন অবধি পিণ্ডদানে জীবাত্মা শরীরের বিভিন্ন অঙ্গের নির্মাণ হয়। 11 দিন ও 12 দিনে
পিণ্ডদানে শরীরে মাংস ও চামড়া নির্মাণ হয়। আর যে পিণ্ডদান করা হয় সেটা খাবার ফলে জীবাত্মা জমপুরি যাওয়ার শক্তি পায়। মৃত্যুর পর 13 দিন অবধি যে পিণ্ডদান করা হয় সেই খাদ্য জীবাত্মা 1 বছর অবধি প্রাপ্ত করেন, এবং যদি শ্রাদ্ধের দিন 13 জন ব্রাহ্মণকে খাদ্য গ্রহণ করানো যায় তো এতে জীবাত্মা প্রেতজনি থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু যদি পিণ্ডদান না করা হয় তো জীবাত্মা জমপুরি যাওয়ার মতো কোনো শক্তি পায় না। তাই মৃতকের আত্মার শান্তির জন্য অবশ্যই আমাদের পিণ্ডদান করা উচিত। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মার সামনে 3টি রাস্তা খোলা থাকে: অর্চিমার্গ, ধূমমার্গ, উৎপত্তি বিনাশ মার্গ। অর্চিমার্গ দিয়ে ব্রহ্মলোক ও দেবলোকে যাওয়ার রাস্তা খোলে, ধূমমার্গ দিয়ে পিতৃলোকে যাওয়ার রাস্তা খোলে, আর উৎপত্তি বিনাশ মার্গ নরকে যাওয়ার রাস্তা খোলে। জীবাত্মা তার কর্মের অনুসারে এই সমস্ত লোকে থাকার পর আবার পুনরায় এই মৃত্যুলোকে ফিরে আসেন। এই মৃত্যুলোকে এসে তার কর্ম অনুসারে তাকে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু এই সমস্ত লোকের পরেও রয়েছে ভগবত ধাম, যেখানে গেলে জীবাত্মাকে আর কখনো এই লোকে ফিরে আসতে হয় না। আর এই লোকে যাওয়ার 3টি রাস্তা আছে: জ্ঞানমার্গ, ভক্তিমার্গ, নিষ্কাম কর্মমার্গ। তাই এর মধ্যে আপনি যে কোনো একটি রাস্তা দিয়ে ভগবানের কাছে যেতে পারেন। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।